সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে এই শীতের সময় আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো এই শুরুতে আপনাদেরকে বলবো যে এখন কিন্তু শীতের সময় কিন্তু দেশি মুরগি কেন মানুষেরও কিন্তু ঠান্ডাজনিত সমস্যাটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যার কোনো ধরনের লক্ষণ পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ঠান্ডাজনিত সমস্যার চিকিৎসাটা আপনাকে করতে হবে। সেটা ওষুধ দিয়ে হোক আর ঘরোয়াভাবে হোক, অবশ্যই আপনাকে চিকিৎসাটা করতে হবে। আর আপনার মুরগির যদি কোনো রকম ঠান্ডাজনিত সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা দুইটা পদ্ধতিতে চিকিৎসা করতে পারবেন। এক, ঘরোয়াভাবে দই ওষুধের মাধ্যমে। বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের জন্য কিন্তু ওষুধটাই বেটার, তার কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কম থাকে যারা খাঁচাতে মুরগিটা পালন করেন। আর যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন অবশ্যই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে আপনার মুরগিগুলোকে ওষুধের মাধ্যমে চিকিৎসা করব, তাহলে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ওষুধ দিয়ে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন। আর মুরগিগুলো কিন্তু সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির পরিচর্যা করতে হবে। এবং শীতের সময় হয় ঠান্ডাজনিত সমস্যা, নয় রানীক্ষেত, নয় আমাশা, এই তিনটা সমস্যার কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু ঝিমাইতে পারে। তো এই তিনটা রোগের লক্ষণ সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা নিতে হবে, তাহলে গিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন। আর যদি আপনার এই তিনটা রোগ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন না। তো সর্বপ্রথম যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। তো এই যে দেখুন, অ্যান্ড্রোসিন এই ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে বা বড় মুরগিগুলোকে কিন্তু এই ওষুধটা দিতে পারেন। আর রানীক্ষেতে যদি আপনি কোনো লক্ষণ পান, সেক্ষেত্রে এসিভেট সিপ্রো এই ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগির যদি রানীক্ষেতের কোনো লক্ষণ পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিগুলোকে খেতে দিতে পারেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আর যদি আপনার রানীক্ষেতের লক্ষণটা যদি না পান, যদি ঠান্ডাজনিত সমস্যাটা থাকে, তাহলে আপনারা এন্ডোসিন ওষুধ দেবেন। আর যদি আপনার মুরগির আমাশাজনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাশার ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন। সেটা মানুষেরটাও দিতে পারেন বা পশু পাখির যেটা আছে সেটাও দিতে পারেন। সেটা হচ্ছে কক্সিকে আপনারা দিতে পারেন, বা অ্যামোডিস এটাও দিতে পারেন। যে কোনো একটা ওষুধ দিলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আর সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে হয় ঘরোয়াভাবে চিকিৎসা করতে হবে, না হলে মেডিসিন দিয়ে আপনাকে চিকিৎসা করতেই হবে।